শ্রীমদ্ ভগবদ্গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। গত ভিডিওতে আমরা শ্লোক সংখ্যা 1 থেকে 31 পর্যন্ত শুনেছিলাম। আজ পরবর্তী শ্লোকগুলো শুনব। শ্রী ভগবানুবাচ কালোऽস্মি লোকক্ষায় কৃত প্রবৃদ্ধো লোকান সমাহর্তুমিহ প্রবৃত্তঃ ঋতে अपि त्वं न भविष्यन्ति सर्वे ये अवस्थिताः प्रत्यनीकेषु योधाः। শ্রী ভগবান বললেন, আমি লোকক্ষয়কারী প্রবৃদ্ধ কাল এবং এই সমস্ত লোক সংহার করতে এক্ষণে প্রবৃত্ত হয়েছি। তোমরা অর্থাৎ পাণ্ডবেরা ছাড়া উভয় পক্ষীয় সমস্ত যোদ্ধারাই নিহত হবে। তস্মাৎ তুমুত্থিষ্ট যশো লভস্ব জিত্বা শত্রুন ভুঙ্ক্ষ্ব রাজ্যং সমৃদ্ধম ময়ৈবৈতে নিহতাঃ পূর্বমেব নিমিত্তমাত্রং ভব সব্যসাচিন। অতএব তুমি যুদ্ধ করার জন্য উত্থিত হও, যশ লাভ করো এবং শত্রুদের পরাজিত করে সমৃদ্ধিশালী রাজ্য ভোগ করো। আমার দ্বারা এরা পূর্বেই নিহত হয়েছে। হে সব্যসাচী, তুমি নিমিত্ত মাত্র হও। দ্রোণাং চ ভীষ্মং চ জয়দ্রথং চ কর্ণং তথান্যানপি যোধবীরান ময়া হতাং স্ত্বং জহিমা ব্যথিষ্ঠা যুদ্ধস্য জেতাসি রণে সপত্নান। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, জয়দ্রথ এবং অন্যান্য যুদ্ধ বীরগণ পূর্বেই আমার দ্বারা নিহত হয়েছে। সুতরাং তুমি তাদেরই বধ করো এবং বিচলিত হইও না। তুমি যুদ্ধে শত্রুদের নিশ্চয়ই জয় করবে। অতএব যুদ্ধ করো। সঞ্জয় উবাচ এতৎ শ্রুত্বা বচনং কেশবস্য কৃতাঞ্জলির্বেপমানঃ কিরীটি নমস্কৃত্বা ভূয় এবাহ কৃষ্ণং সগদ্গদং ভীতভীতঃ প্রণাম্য। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অর্জুন অত্যন্ত ভীত হয়ে কম্পিত কলেবরে কৃতাঞ্জলি ফুটে প্রণাম করে গদগদ বাক্যে শ্রীকৃষ্ণকে বললেন। অর্জুন উবাচ স্থানে হৃষিকেশ তব প্রকীর্ত্য়া জগৎ প্রহৃষ্যতনুরজ্জতি চ রাক্ষসাংসি ভীতানি দিশো দ্রবন্তি সর্বে নমস্যন্তি চ সিদ্ধ সংঘাঃ। অর্জুন বললেন, হে ঋষিকেশ, তোমার মহিমা কীর্তনে সমস্ত জগৎ প্রহৃষ্ট হয়ে তোমার প্রতি অনুরক্ত হচ্ছে। রাক্ষসেরা ভীত হয়ে নানা দিকে পলায়ন করছে এবং সিদ্ধরা তোমাকে নমস্কার করছে। এই সমস্তই যুক্তিযুক্ত। কস্মাচ্চ তেন নমেরান মহাত্মন গরীয়সে ব্রহ্মণোপাধিকর্ত্রে অনন্ত দেবেশ জগন্নিবাস ত্বমক্ষরং সদসত্তত পরং যৎ। হে মহাত্মন, তুমি এমনকি ব্রহ্মা থেকেও শ্রেষ্ঠ এবং আদি সৃষ্টিকর্তা সকলে তোমাকে কেন নমস্কার করবেন না? হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি সৎ ও অসৎ উভয়ের অতীত অক্ষর তত্ত্ব ব্রহ্ম। ত্বমাদিদেবঃ পুরুষঃ পুরাণস্তমস্য বিশ্বস্য পরং নিধানম বেত্তাসি বেদং চ পরং চ ধাম ত্বয়া ততং বিশ্বমানান
তপ। তুমি আদিদেব, পুরাণ পুরুষ এবং এই বিশ্বের পরম আশ্রয়। তুমি সব কিছুর জ্ঞাতা, তুমি জ্ঞেয় এবং তুমি গুণাতীত পরম ধাম স্বরূপ। হে অনন্তরূপ, এই জগৎ তোমার দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছে। বায়ুর্যমুহগ্নির্বরুণঃ শশাঙ্কঃ প্রজাপতিস্ত্বং প্রপিতামহশ্চ। নমো নমস্তেऽস্তু সহস্রকৃতঃ পুনশ্চ ভূয়োऽপি নমো নমস্তে। তুমি বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র, প্রজাপতি, ব্রহ্মা ও প্রপিতামহ। অতএব তোমাকে আমি সহস্রবার প্রণাম করি, পুনরায় নমস্কার করি এবং বারবার নমস্কার করি। নমঃ পুরস্তাদথ পৃষ্ঠতস্তে, নমোস্তুতে সর্বত এব সর্ব। অনন্ত বীর্যামিত বিক্রমস্ত্বং, সর্বং সমাপ্নোসি ততোসি সর্বঃ। হে সর্বাত্মা, তোমাকে সম্মুখে, পশ্চাতে ও সমস্ত দিক থেকেই নমস্কার করছি। হে অনন্ত বীর্য, তুমি অসীম বিক্রমশালী, তুমি সমগ্র জগতে ব্যপ্ত, অতএব তুমি সর্বস্বরূপ। সখীতি মত্বা প্রসভং যদুক্তং, হে কৃষ্ণ হে যাদব হে সখেতি। অজানতা মহিমানং তবেদং, ময়া প্রমাদাৎ প্রণয়েন বাপি। यच्चावहासार्थमासते कृतोऽसि, विहारशय्यासनभोजनेषु। एकोऽथोद्वाप्यच्युत तत्समक्षं, तत्क्षामये त्वामहमप्रमेयम्। তোমার মহিমা না জেনে সখা মনে করে তোমাকে আমি প্রগল্ভ ভাবে হে কৃষ্ণ, হে যাদব, হে সখা বলে সম্বোধন করেছি। প্রমাদবশত অথবা প্রণয়বশত আমি যা কিছু করেছি তা তুমি দয়া করে ক্ষমা করো। বিহার, শয়ন, উপবেশন ও ভোজনের সময় কখনো একাকী এবং কখনো বন্ধুদের সমক্ষে আমি যে তোমাকে অসম্মান করেছি, হে অচ্যুত, আমার সে সমস্ত অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। পিতাসি লোকস্য চরাচরস্য, ত্বমস্য পূজ্যশ্চ গুরুর্গরীয়ান। ন ত্বৎসমস্তাভ্যধিকাঃ কুতোऽন্য লোকত্রয়োऽপ্যপ্রতিম প্রভাব। হে অমিত প্রভাব, তুমি এই চরাচর জগতের পিতা, পূজ্য, গুরু ও গুরুশ্রেষ্ঠ। ত্রিভুবনে তোমার সমান আর কেউ নেই, অতএব তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কে হতে পারে? তস্মাৎ প্রণম্য প্রণিধায় কায়ং, প্রসাদয়ে ত্বামহমীশমিড্ডম। পিতেব পুত্রস্য সখেব সখঃ, প্রিয়ঃ প্রিয়ায়ার্হসি দেব সোঢ়ুম। তুমি সমস্ত জীবের পরম পূজ্য পরমেশ্বর ভগবান, তাই আমি তোমাকে দণ্ডবোধ প্রণাম করে তোমার কৃপা ভিক্ষা করছি। হে দেব, পিতা যেমন পুত্রের, সখা যেমন সখার, প্রেমিক যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করেন, তুমিও সেভাবেই আমার অপরাধ ক্ষমা করতে সমর্থ। অদৃষ্টপূর্বং হৃষিতোऽস্মি দৃष्ट्वा, ভয়েন চ প্রবথিतं মনো মে। তদেব মে দর্শয় দেবরূপং, প্রসীদ দেবেশ জগন্নিবাস। তোমার এই বিশ্বরূপ যা পূর্বে কখনো দেখিনি, তা দর্শন করে আমি আনন্দিত হয়েছি,
কিন্তু সেই সঙ্গে আমার মন ভয়ে ব্যথিত হয়েছে। তাই হে দেবীশ, হে জগন্নিবাস, আমার প্রতি প্রসন্ন হও এবং পুনরায় তোমার সেই রূপই আমাকে দেখাও। কিরীটিনং গাদেনং চক্রহস্তম ইচ্ছামি ত্বং দ্রষ্টুমহং তথৈব তেনৈব রূপেণ চতুর্ভুজেন সহস্রবাহো ভব বিশ্বমূর্তি। হে বিশ্বমূর্তি, হে সহস্রবাহু, আমি তোমাকে পূর্ববৎ সেই কিরীট, গদা ও চক্রধারী রূপে দেখতে ইচ্ছা করি। এখন তুমি তোমার সেই চতুর্ভুজ রূপ ধারণ করো। শ্রী ভগবান উবাচ মায়া প্রসন্নেন তবার্জুনেদং রূপং পরং দর্শিতমাত্ময়োগাৎ তেজোময়ং বিশ্বমানন্তমদ্যং যন্মে তদন্যেন ন দৃষ্টপূর্বম। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গ শক্তি দ্বারা জড়জগতের অন্তর্গত এই শ্রেষ্ঠ রূপ দেখালাম। তুমি ছাড়া পূর্বে আর কেউই অনন্ত আদি ও তেজময় রূপ দেখেনি। ন বেদয়জ্ঞাধ্যয়নৈর্ন দানৈর্ন চ ক্রিয়াভির্ন তপোভিরুগ্রৈ এবং রূপঃ ক অহং নৃলোকে দ্রষ্টুং ত্বদন্যেন কুরু প্রবীর। হে কুরুশ্রেষ্ঠ, বেদ অধ্যয়ন, যজ্ঞ, দান, পুণ্যকর্ম ও কঠোর তপস্যার দ্বারা এই জড়জগতে তুমি ছাড়া অন্য কেউ আমার এই বিশ্বরূপ দর্শন করতে সমর্থ নয়। মাতে বৃথা মাচ বিমূঢ় ভাব দৃष्ट्वा রূপং ঘোরমিত্রিং মমিদম বাপতভিঃ প্রেতমনঃ পুনস্ত্বং তদেব মে রূপমিদং প্রপশ্য। আমার এই প্রকার ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ব্যথিত ও মোহাচ্ছন্ন হও না। সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে এবং প্রসন্ন চিত্তে তুমি পুনরায় আমার এই চতুর্ভুজ রূপ দর্শন করো। সঞ্জয় উবাচ ইত্যর্জুনং বাসুদেবস্তথোক্ত্বা স্বকং রূপং দর্শয়ামাস ভূয়ঃ আশ্বাসয়ামাস চ ভীতমেনং ভূত্বা পুনঃ সম্যবপুর্মহাত্মা। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, মহাত্মা বাসুদেব অর্জুনকে এভাবেই বলে তার চতুর্ভুজ রূপ দেখালেন এবং পুনরায় দ্বিভুজ সৌম্য মূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন। অর্জুন উবাচ দৃষ্ট্বেদং মানুষং রূপং তব সমং জনার্দন ইদানীমস্মি সংবৃত্তঃ সচিতঃ প্রকৃতিং গতঃ। অর্জুন বললেন, হে জনার্দন, তোমার এই সৌম্য মানুষ মূর্তি দর্শন করে এখন আমার চিত্ত স্থির হলো এবং আমি প্রকৃতিস্থ হলাম। শ্রী ভগবান উবাচ সুদুর্দশমিদং রূপং দৃষ্টবানসি মম দেবা অপস্য রূপস্য নিত্যং দর্শনাকাঙ্ক্ষিণঃ। পরমেশ্বর ভগবান বললেন, তুমি আমার যে রূপ এখন দেখছো তা অত্যন্ত দুর্লভ দর্শন। দেবতারাও এই রূপের সর্বদা দর্শনাকাঙ্ক্ষী। নাহং বেদর্ন তপসা ন দানেন ন চর্চয়া শক্য এবং বিধো দ্রষ্টুং দৃষ্টবানসি মাং যথা। তুমি তোমার দিব্য চক্ষুর দ্বারা আমার যে রূপ দর্শন করছো সেই প্রকার আমাকে বেদ অধ্যয়ন, তপস্যা, দান ও পূজার দ্বারা কেউই দর্শন করতে সমর্থ হয় না।
भक्त्या त्वनन्यया शक्य अहमेवं विधोऽर्जुन ज्ञातुं द्रष्टुं च तत्तेन प्रविष्टं च परन्तप। হে অর্জুন, হে পরন্তপ, অনন্য ভক্তির দ্বারাই কিন্তু এই প্রকার আমাকে তত্ত্বত জানতে, প্রত্যক্ষ করতে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হয়। মৎকর্ম কৃন্মৎপরমো মদ্ভক্তঃ সঙ্গবর্জিতঃ নির্বৈরः সর্বভূতেষু ইয়ঃ স মামেতি পাণ্ডব। হে অর্জুন, যিনি আমার অকৈতব সেবা করেন, আমার প্রতি নিষ্ঠাপরায়ণ, আমার ভক্ত, জড় বিষয়ে আসক্তিরহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রু ভাব রহিত, তিনি আমাকে লাভ করেন। এখন শুনব মাহাত্ম্য। যনুর পঠতি নিত্যং গীতাশাস্ত্রং দিনে দিনে বিমুক্ত সর্বপাপেভ্যো যাতি বিষ্ণু পরং পদম। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যপতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যাত্রী সন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রে চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি ইত্যেতানি জপেন নিত্যং নরনিশ্চল মানস জ্ঞানসিদ্ধিং লভে নিত্যং তথান্তি পরমং পদম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি बोल।